আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। কেমন আছো আমাকে একটু জানিয়ে দিবা। সো হোপফুলি তোমরা সবাই ভালো আছো। আমরা শুরু করে দিব আমাদের আজকের ক্লাস। এই ক্লাসটা কাদের জন্য? এই ক্লাসটা হচ্ছে মূলত এইচএসসি 25 এবং 26 ব্যাচে তোমরা যারা রয়েছো তাদের জন্য। সো ফার্স্ট অফ অল আমাকে দেখা যাচ্ছে কিনা এবং সাউন্ডটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানিয়ে দিবা, অ্যান্ড বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দাও যাতে করে আমরা সবাই মিলে আজকের এই চমৎকার ক্লাসে অংশগ্রহণ করতে পারি। ওকে, সো আমাকে একটু জানিয়ে দিবা যে তোমরা সবকিছু দেখতে পাচ্ছ কিনা। আমি দেখতে পাচ্ছি। কণা বলেছে আসসালামু আলাইকুম, রাকিবুল ইসলাম, সৌরভ বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সো একটু জানিয়ে দিবা ভাইয়েরা যে আমাকে দেখা যাচ্ছে কিনা এবং সাউন্ডটা ক্লিয়ার কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানিয়ে দাও। অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং তোমরা জানো যে আজকে যথারীতি সকাল 10টায় আমাদের বাংলা ক্লাস হবে এবং আমি জাস্ট 10টায় তোমাদের জন্য বাংলা ক্লাস নিয়ে চলে আসলাম। সো আজকে একটা চমৎকার ক্লাস হতে যাচ্ছে। হোপফুলি তোমরা সবাই আমাদের এই পুরো ক্লাসের সঙ্গে থাকবা এবং ঠিক আছে, আপনার ক্লাসগুলো খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। একটু শেয়ার করে দাও ক্লাসটা। অ্যান্ড তোমরা জানো যে ক্লাসটা শেয়ার করলে তোমার জন্য একটা গিফট রয়েছে, অ্যান্ড সেই গিফটটা হচ্ছে ক্লাসের প্রথম দিকে বা পুরো ক্লাসটা যারা শেয়ার করবে তোমাদের জন্য পাওয়ার ব্যাংক এবং তোমাদের জন্য মোবাইল ফোন রয়েছে, যেটা আমরা বরাবর মতোই দিয়ে থাকি তোমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। তো আজকেও তার ব্যতিক্রম হবে না, তোমাদেরকে এই জিনিসটা তোমাদেরকে দেওয়া হবে। ওকে, ঠিক আছে। শুভ সকাল, সবকিছু ঠিকঠাক আছে। থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু শেয়ার করে দাও আমাদের ক্লাসটা, একটু শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দাও। আমরা সকাল সকাল খুব চমৎকার একটা ক্লাস করব। এই ক্লাসটা তোমার এইচএসসিতে অনেক বেশি হেল্প হবে। ওকে, এই ক্লাসটা আমাদের এইচএসসিতে তোমাদের বাক্যতত্ত্ব থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, এখান থেকে তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে, কজ এই টপিকটা কিন্তু আমাদের পরীক্ষাতে অনেক বেশি প্রশ্ন আসে। ওকে, শেয়ার ডান। ওকে, সো যারা ক্লাসটা শেয়ার করবে তারা লিখে দিবা শেয়ার ডান, এবং আমরা তোমরা যারা কেবল শেয়ার করবে তোমাদের ওয়ালে, তারাই হচ্ছে এই আমাদের যেই গিফট রয়েছে সেই গিফটটা তোমরা পাবে। সো আমরা তাহলে শুরু করে দিতে পারি আমাদের আজকের ক্লাস। সবাই একটু বন্ধুদেরকে একটু ঝটপট মেনশন করে দাও। এন্ড আমি দেখতে চাই যে আজকে অনেক বেশি স্টুডেন্ট নিয়ে আজকের এই চমৎকার ক্লাসটা করবো, এবং আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো বাক্যতত্ত্বের যে গঠনমূলকভাবে বাক্য যে 3 প্রকার: সরল, জটিল, যৌগিক। তুমি অনেকবার অনেকের কাছেই পড়ছো, বাট আজকের ক্লাস করলে তুমি বুঝতে পারবা যে তুমি আসলে এত সহজেও কারো কাছে পড়ো নাই। ওকে, সো তোমাকে এত সহজেই পড়ানোর চেষ্টা করব আজকের ক্লাসে। আমি আশা করি যে তোমরা যদি পুরোটা ক্লাস যদি আমাদের সঙ্গে থাকো বা আমার সাথে থাকো, তাহলে ইনশাআল্লাহ তোমাদের বাংলার এই বিষয়টা আমি এটা খুব ভালোভাবে তোমাদেরকে ক্লিয়ার করে দিতে পারবো, আমি আশা করি। ওকে, ঠিক আছে। তো অনেকেই যুক্ত হয়েছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা যুক্ত হবা তারা একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও এবং ক্লাসটা শেয়ার করে দাও। শেয়ার ডান, শেয়ার ডান। ওকে, সো তোমরা যারা শেয়ার করবা কেবল তারাই কিন্তু এই অফারটা, মানে আমাদের যে প্রাইসটা রয়েছে আমাদের তরফ থেকে তোমাদের জন্য যে পুরস্কার সেটা। এবং আমাদের তোমরা জানো যে আমাদের নিয়মিত ক্লাস হচ্ছে। আমাদের 6 দিনের একটা মেগা আমরা একটা প্রজেক্ট নিয়েছি, যে প্রজেক্টে আমাদের ক্লাসগুলো নিয়মিত হচ্ছে। তোমরা দেখেছো প্রথমে আইসিটি ক্লাস, তারপর ইংলিশ ক্লাস এবং সর্বশেষ আজকে বাংলা ক্লাস হচ্ছে। ওকে, সো অনেক বেশি স্টুডেন্ট কিন্তু আমাদের দরকার, অনেক বেশি স্টুডেন্ট নিয়ে আমরা ক্লাস করবো, এই জন্য তোমাদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে। ওকে, ঠিক আছে, আমরা তাহলে শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাস। ওকে, তো আমরা তোমাদের অনুমতি নিয়েই ক্লাসে শুরু করি। তোমরা যদি অনুমতি দাও তাহলে আমি ক্লাসটা আরম্ভ করে দিব। আমি কি ক্লাসটা শুরু করতে পারি? জাহাপনা যদি অনুমতি দেন তাহলে ক্লাসটা শুরু করা যায়। ঠিক আছে, মনোযোগ সহকারে আছে আপনার সাথে। খাতা কলম আছে তো? খাতা কলম নাও, খাতা কলম ছাড়া কিন্তু আজকের ক্লাস করা যাবে না, বুঝছো বাবারে? খাতা কলম নিয়ে বসো, তারপর বাকিটা আমি দেখতেছি কিভাবে তোমাদেরকে সহজে শেখানো যায়। ওকে, আর তোমরা জানো আমাদের একটা গ্রুপ রয়েছে, এন্ড সেই গ্রুপটা হচ্ছে ইভিআই বাই টিএমএস। অর্থাৎ আমাদের এই ইভিআই বাই টিএমএস যেই গ্রুপটা আছে, ইভিআই বাই টিএমএস, ফেসবুকে অনেকেই এই গ্রুপটার সাথে যুক্ত নাই।
এইখানে আমাদের বাংলা ইংরেজি আইসিটি তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এই গ্রুপটা রয়েছে, অ্যাপ্রক্সিমেট প্রায় 50,000 মতো গ্রুপে মেম্বার রয়েছে। এইটাতে তোমরা কানেক্টেড থাকবা, তাহলে আমাদের কোর্স, আমাদের বাংলা ইংরেজি সাজেশন, যাবতীয় সবকিছু তোমরা এখানে পেয়ে যাবে। ওকে ফাইন, তাহলে আমরা শুরু করতেছি। তোমরা একটু খাতা কলম নিয়ে একটু রেডি থাকো। ওকে, অনুমতি পেয়েছি, তাহলে আমি চলে যাচ্ছি সরাসরি আমাদের আজকের ক্লাসে। এন্ড তোমরা খাতা কলম নিয়ে রেডি থাকো, বাকিটা আমার উপর ছেড়ে দাও, দেখো আমি কি করি। তো প্রথমত আমরা যদি দেখি গঠনের দিক থেকে আমাদের বাক্য 3 ধরনের। কয় ধরনের বলো তো? 3 ধরনের। কি কি? এটা হচ্ছে গঠন। কিসের দিক থেকে বলো তো? গঠনগত দিক থেকে বাক্য 3 ধরনের। হ্যাঁ, অর্থের দিক থেকে বাক্যের প্রকারভেদ আছে, আজকে সেই আলোচনা যাব না। আজকে এক ডোজে চেষ্টা করব কি এই জিনিসটাকে পুরো হিট করে দেওয়ার জন্য। ওকে, আচ্ছা, ওকে ওকে, আচ্ছা এইবার আসো, চলো শুরু করি। তো ফার্স্ট অফ অল 1 নাম্বার কি? সরল। একটা সরল, সহজ সরল। 2 নাম্বার এটা সরল না, এটা জটিল। এটা কি? জটিল। সহজ এগুলো মনে থাকে না, একটা সরল আর একটা জটিল। ঠিক আছে, তাহলে দেখো এই জটিলের আরেকটা নাম আছে মিশ্র। মিশ্র। তো যেটা মনে রাখবা, যেটা জটিল ও কিন্তু মিশ্র, যে জটিল, যেটা জটিল ওটা মিশ্র। আচ্ছা ওকে, এরপর খেয়াল করো আরেকটা হচ্ছে যৌগিক। তাহলে আমার সাথে সাথে 3 বার বলো। গঠনগতভাবে বাক্য 3 প্রকার। গঠনগতভাবে বাক্য 3 প্রকার। কি 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 বলো, কথা বলো। সরল, জটিল বা মিশ্র, তারপর হচ্ছে যৌগিক। সরল, জটিল বা মিশ্র, তারপর হচ্ছে যৌগিক। কথা কি বুঝো নাই? সরল, জটিল বা মিশ্র, তারপর হচ্ছে যৌগিক। এতটুকু পর্যন্ত না বুঝার কিছু আছে বলো তো? হ্যাঁ, এইটাই 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 আমাদের পড়া শেষ। চলো এরপর দেখি কেমনে জিনিসটা সহজ করা যায়। মনে রাখবা, এই মনে রাখবা, কথা ভালো করে বুঝো। সহজ কৌশল, সহজভাবে, সহজ নিয়মে পড়াচ্ছি। জাস্ট 10টা মিনিট সময় দিবা, আজীবনের জন্য জিনিসটা ক্লিয়ার করে দিব যদি আমি 10 মিনিট বেঁচে থাকি। পারবা আমাকে সময় দিতে 10 মিনিট? চলো মনে রাখবা, সহজ মানে এক ক্রিয়া। সহজ মানে কি? এক ক্রিয়া। এক ক্রিয়া তবে সমাপিকা ক্রিয়া। এটা মনে রাখবা, এক ক্রিয়া তবে সেটা সমাপিকা ক্রিয়া। সেটা কি? সমাপিকা। আমার লেখা কিন্তু বাঁকা, লেখা কিন্তু ভালো না, তোমরা কিছু মনে করো না, কিন্তু পড়াই ভালো। আচ্ছা, আর জটিল মানে মনে রাখবা জোড়া। জটিল মানে কি? জোড়া। আর যৌগিক মানে, খেয়াল করো, যৌগিক মানে একের অধিক বাক্য। যৌগিক মানে একের অধিক বাক্য। কথা শেষ, ক্লাস শেষ, যাও এটা লিখে চলে যাও। আজকে আর ক্লাস হবে না, আজকে আর ক্লাস হবে না, ক্লাস শেষ, শিখিয়ে দিছি সব। খেয়াল করো, সরল বাক্য মানে এক ক্রিয়া। কয় ক্রিয়া? এক ক্রিয়া। এই শেয়ার দে না কেন পোলাপেন? সকাল সকালে উঠে ক্লাস নিছি, আমি ঘুমাইতাম, ঘুম থেকে উঠাই দিয়েছে তোমাদের সাদিক ভাইয়া, কই ক্লাস নাও। ক্লাস নিতে আইছি পোলাপেন, এই শেয়ার দে তোরা, যা নাহলে ক্লাস নেবো না। ঠিক আছে, আচ্ছা এইবার আসো। তাহলে সরল মানে কি? এক ক্রিয়া, আমার মতো, খুব সহজ সরল, এক ক্রিয়া। আর জটিল মানে কি? তোমাদের সাদিক ভাইয়ের মতো, সে নিজেও আছে, সে বউ আছে, বুঝছো? তাহলে জটিল হচ্ছে কি? সাদিক ভাইয়ের মতো জোড়া, এর কিন্তু বউ আছে আর আমার বউ নাই, তাহলে আমি কি? সরল। এইবার আসো ভাইয়া, বুঝলাম কথা, কিন্তু ভাইয়া আমি তো এটা বুঝি না যে সমাপিকা ক্রিয়া কি, এটা বুঝতে হবে। এই কনসেপ্টটা খুবই 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 ইম্পর্টেন্ট। যেই ক্রিয়া দ্বারা মনের ভাব সম্পূর্ণ হয়, যেই ক্রিয়া দ্বারা মনের ভাব সম্পূর্ণ হয় সেটা সমাপিকা। সমাপিকা ক্রিয়া মানে কি? শেষ। সমাপিকা ক্রিয়া মানে কি? শেষ। ঠিক আছে, কথা বুঝো। আচ্ছা এইবার ধরো আমি একটা বাক্য লিখলাম, আমি লিখলাম যে সাদিক, তুমি, ধরো কেউ একজন তোমাদের সাদিক ভাইকে বলবে, সাদিক তুমি চলে, এরপর আর কিছু বললো না, যে সাদিক তুমি চলে। এখন দেখো এই চলে, এই যে চলে ক্রিয়াটা আছে, এই চলে ক্রিয়াটা দ্বারা কি মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ হয়? বলো। এখন এই 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 ক্রিয়ার পরে তোমার কিছু একটা বলতে হবে না, যে সাদিক তুমি চলে গেলে তোমাকে মনে পড়ে, সাদিক তুমি চলে এসো। তাহলে এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া। এই ক্রিয়া দ্বারা কি মনোভাব শেষ হয়? বলো, বুঝছো?
হয়? হয় না, তাহলে এটা অসমাপিকা। এইটা অসমাপিকা। এবার বললো সাদিক তুমি চলে এসো। এখন এসো এটা দ্বারা কিন্তু মনের ভাব শেষ হয়। হয়? হয়। তাহলে এটা হচ্ছে কি সমাপিকা ক্রিয়া না? কথা বুঝো নাই? এটা কি ক্রিয়া? এটা সমাপিকা ক্রিয়া। বুঝছো? বুঝছো? কথা বুঝছো? কথা কি বুঝতেছো? এবার সাদিক বলল যে আমি খেয়ে আসছি। এবার বলো তো এখানে খেয়ে কোন ক্রিয়া, আসছি কোন ক্রিয়া? বলো। এখানে খেয়ে কোন ক্রিয়া, আসছি কোন ক্রিয়া? মানে শুরু করলাম, এটা হচ্ছে তোমাদের সাদিক ভাইকে প্রাথমিক ডোজগুলো দিয়ে আস্তে আস্তে শুরু করতেছে। আমরা আস্তে আস্তে একটু হাই ভোল্টেজের দিকে যাব, বুঝছো? ওকে, তো এইবার আসো, তাহলে দেখো খেয়ে এটা কি অসমাপিকা নাকি? আসছি এটা কি সমাপিকা? এতটুক পর্যন্ত কি বুঝো নাই? বলো তো, বুঝছো? কথা কি বুঝছো? বুঝছো? তাহলে যে ক্রিয়া দ্বারা মনের ভাব শেষ হয় সেটা সমাপিকা, আর যেটা দ্বারা হয় না সেটা অসমাপিকা। আসো আমরা আরো উদাহরণ দেখি। যেমন খেয়াল করো, আমি যদি বলি যে আসবে, ধরো এই আসবে এটা কি সমাপিকা? হ্যাঁ, এটা দ্বারা মনের ভাব শেষ হয়। কখন আসবে? তুমি কি আসবে? কিন্তু যদি বলি যে এলে, এটা দ্বারা কি মনের ভাব শেষ হয়? না। বললো যে তুমি এলে। কেউ যদি বলো যে সাদিক তুমি এলে, তাহলে দেখো এই এলে, সাদিক এলে কি হয়? সাদিক এলে ভালো লাগে, সাদিক এলে পড়তে মন চায়। সাদিক এলে কি হয়? মন খারাপ হয়, ভালো হয়। তাহলে এই যে এলে, এইটা কি? এটা অসমাপিকা। আর আসবে এটা কি? এটা সমাপিকা। কথা কি বুঝতে পারছো? তাহলে সমাপিকা আর অসমাপিকা কি এর কনসেপ্টটা আমার মনে হয় যে বুঝতে পারছো। এইটা বুঝলেই খেলা শেষ। না বুঝো নাই? এইটা বুঝলেই খেলা শেষ, আর কোনো কথা চলবে না, শেষ। বুঝছো? একটু শেয়ার দিয়ে দাও, ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও। আর শেয়ার দিয়ে দিলে তোমরা জানো যে তোমাদের জন্য কিন্তু গিফট থাকবে। আমাদের মোবাইল দিবে তোমাদের সাদিক ভাই তোমাদেরকে, এরপর হচ্ছে পাওয়ার ব্যাংক দিবে। তো একটু শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দাও। আর বন্ধুদেরকে মেনশন দিতে গিয়ে যার ক্লাসটা করলে কাজে লাগবে তারা মেনশন দাও। তুমি ওই ইয়ারে মেনশন দিয়ে তো লাভ নাই, 6-7 এর পোলা বাইন্ডে মেনশন দিয়ে তো লাভ নাই, আবার তোমার বড় ভাইয়েরও মেনশন দিয়ে লাভ নাই। যে তোমার ক্লাসমেট ওরও মেনশন দাও, ও ক্লাস করুক, কাজে লাগবে। আচ্ছা স্যার, গদ্য পদ্য তাড়াতাড়ি ক্লাসগুলো দিচ্ছি, সমস্যা নাই, সব সাথে থাকো। এইবার আসো, তাহলে সরল বাক্য মানে কি? এক ক্রিয়া। এবার খেয়াল করো, আমি যদি বলি, ধরো আমি বললাম যে পাখিরা নীল আকাশে উড়ে। খেয়াল করো, আমি বললাম যে পাখিরা নীল আকাশে উড়ে। দেখো পাখিরা নীল আকাশে উড়ে। এবার বলো এখানে সমাপিকা ক্রিয়া কয়টা? আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? বলো তো এইখানে সমাপিকা ক্রিয়া কয়টা? কয়টা বলো? একটা। এই কয়টা? কয়টা কয় না? কয়টা? একটা। তাহলে এইটা হচ্ছে কি উড়ে। এই যে দেখছো একজন বলছে মোবাইল এমনি ওয়াও রিয়েক্ট দিতেছে, এটা বাটন ফোন রে বাবা। তো মনে করছে আইফোন 16 প্রো ম্যাক্স দিবে কিনা? না রে ভাই, বাটন ফোন দিবে, হ্যাঁ, যাতে টুকটাক যাতে কাজ চালাইতে পারো। এত খুশি হওয়ার তো কিছু নেই। আচ্ছা এইবার দেখো পাখিরা নীল আকাশে উড়ে। এখন উড়ে একটা সমাপিকা ক্রিয়া। তাহলে এইবার দুনিয়ার সবকিছু উল্টে যাবে, মাগার এইটারে আমি সরল বাক্য বলতে ভুল করতাম না। কথা বুঝো নাই? ভুল করবা না। যদি ভুল করো তাহলে নিজের গালে নিজে থাপড়াইবে যে আমি কেন এই ভুল করলাম। এই ভুল করা তো আমার দ্বারা উচিত হয় না। আচ্ছা এইবার দেখো, আমি বললাম যে তিনি ছিলেন আমার প্রিয় মানুষ। তিনি ছিলেন আমার প্রিয় মানুষ। এইবার বলো এখানে সমাপিকা ক্রিয়া কয়টা? কয়টা? কথা কয় না, কয়টা রে? কয়টা বলো? তাহলে তিনি ছিলেন, এই ছিলেন, এই একটা আছে, তাহলে এটা সমাপিকা ক্রিয়া। এটা তার মানে এটা সরল বাক্য। এইটা চিনতে ভুল করতাম না, এইটা চিনতে ভুল করতাম না। দুনিয়া উল্টে যাবে, মাগার আমার ভুল হবে না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? এখন আরেকটা বাক্য দিই, আর দুইটা বাক্য দিব, তারপর শেষ। এবার আসো আর দুটো বাক্য, এই দুটো বাক্য ভালো করে বুঝো, এই দুটো বাক্য ভালো করে বুঝো। আচ্ছা এবার খেয়াল করো, আমি বললাম যে আমি চলে এসে তোমার সাথে কথা বলবো। এখন বলো এইখানে সমাপিকা ক্রিয়া কয়টা? বলো বাবারা, বলো কয়টা হবে?
কয়টা হবে? এই যে দেখে এই মেয়ের নাম কি, ও কমেন্ট সেকশনে এসে আরেকজনের সাথে রিপ্লাই দিতেছে। সোনামণি তুমি ক্লাসে খেয়াল করো, তাহলে একটা কি বলো, একটা হচ্ছে কি বলবো, কথা বলবো। তাহলে দেখো বলবো একটা সমাপিকা ক্রিয়া আছে না নাই? আছে। এরপর দেখো চলে, এসে, এগুলো কিন্তু অসমাপিকা ক্রিয়া। সুতরাং অসমাপিকা ক্রিয়া দুইটা আছে। অসমাপিকা ক্রিয়ার কোনো দাম নাই। বলো অসমাপিকা ক্রিয়ার কি কোনো দাম আছে? নাই। যেটা সমাপ্ত না এটার কোনো দাম নাই। কথা কি বুঝতে পারছো? যেটা অসমাপিকা ক্রিয়া ওইটার কোনো দাম নাই। ওটা একটা থাকলেও কি, ওটা দুইটা থাকলেও কি, ওইটার কোনো দাম নাই। যেটা সমাপিকা ওইটাই আমার লাগবে, ওইটার ডিসিশনে আমি চলবো। কথা কি বুঝতে পারছো? তাহলে যেটা সমাপিকা ওইটাই আমাকে খুঁজতে হবে যে ওইটা একটা আছে কিনা। তাহলে দেখো তো এখানে বলবো একটা সমাপিকা ক্রিয়া আছে। এখন অসমাপিকা ক্রিয়া একটা থাক, দুইটা থাক, পাঁচটা থাক, 10টা থাক, এতে আমার কিচ্ছু যায় আসে না। বুঝছো? কথা বুঝো। এবার আরেকটা বাক্য লিখি। আমি লিখলাম যে সুস্বাস্থ্য, সুস্বাস্থ্য, খেয়াল করো, সুস্বাস্থ্য শরীরের জন্য প্রয়োজন। আচ্ছা এইবার বলো এই বাক্যে কোনো সমাপিকা ক্রিয়া আছে? এই বাক্যে কোনো সমাপিকা ক্রিয়া আছে? সুস্বাস্থ্য শরীরের জন্য, সুস্বাস্থ্য শরীরের জন্য প্রয়োজন বা দরকার, এই বাক্যে কোনো সমাপিকা ক্রিয়া আছে? তুমি বলবে আল্লাহ ভাই এই বাক্যে তো কোনো সমাপিকা ক্রিয়া নাই। আমি বলবো আছে, মনের চোখ দিয়ে দেখো। অনেক সময় থাকে কিন্তু বোঝা যায় না, তাকে অনুভব করতে হয়। বলো না যে তুমি আমার হৃদয়ে আছো, হৃদয় কি তুমি কি দেখো যে হৃদয়ের মধ্যে আছে? তোমাকে ফিল করতে হবে। যেমন তোমরা সবাই আমার হৃদয়ে আছো, এই কথা আমি যদি বলি তোমরা বিশ্বাস করবে না? অবশ্যই বিশ্বাস করবে, কারণ আসলে তো তোমরা আমার হৃদয়ে আছো। এখন এটা কি তুমি দেখো না, এটা তুমি ফিল করো, এটা তুমি কল্পনা করো যে আমি তানভীর ভাইয়ের হৃদয়ে আছি। ঠিক আছে? এখন এই যে দেখো এখানে সুস্বাস্থ্য, এই ক্রিয়াটা, এখানে একটা ক্রিয়া উজ্জ আছে যে সুস্বাস্থ্য হয় শরীরের জন্য। এই ইজ ভার্বটা বাংলাতে উজ্জ থাকে। যেমন যদি বলা হয় তোমার নাম কি, আমি বললাম আমার নাম তানভীর। দেখো আমার নাম তানভীর, এখানে কিন্তু কোনো ক্রিয়া নাই, কিন্তু ইংরেজিতে ট্রান্সলেট করো মাই নেম ইজ তানভীর। ঠিক আছে? তাহলে মাই নেম ইজ তানভীর। তাহলে এই যে খেয়াল করে দেখো ইজ ভার্বটা বাংলাতে উজ্জ থাকে। আরো কিছু ভার্ব আছে যেগুলো বাংলাতে উজ্জ থাকে। তাহলে যদি কোনো বাক্য মনের ভাব প্রকাশ করে, সুস্বাস্থ্য শরীরের জন্য প্রয়োজন, বাক্য মনের ভাব প্রকাশ করতেছে, বাট আমি ক্রিয়া খুঁজে পাচ্ছি না, তার মানে বুঝতে হবে ওই যে হৃদয়ের মধ্যে যেমন থাকে এখানেও ভিতরে আছে, কিন্তু তুমি দেখো না। কথা মনে হয় কঠিন হয়ে গেছে নাকি? বুঝছো? গুড। তাহলে এইখানে আমার মনে হয় যে আমরা জিনিসটা, কনসেপ্টটা বুঝাইতে পারছি যে এই যে এখানে যে ক্রিয়াগুলো আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে, এখানে যে বাক্যগুলো আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে সরল বাক্য। কি বাক্য বলো? সরল বাক্য। এইবার চলো আমরা এরপরে কথাবার্তা বলি। হ্যাঁ, এইবার আসো আমরা চলে যাই জটিল বাক্যের আলোচনায়। যে ভাইয়া জটিল বাক্য কেমনে বুঝলাম? জটিল বাক্য কিন্তু আগেই বলছি। কি বলছি? কথা কও। জটিল মানে কি? জোড়া। জটিল মানে কি বলো? জোড়া। এই যে পড়াইছি না, জটিল মানে কি? জোড়া। তাহলে চলো বাবা আমরা দেখি জোড়াগুলো কি। জোড়াগুলো হবে যে, সে, অর্থাৎ এই যে সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজক। যদিও এটার বাহিরেও কিছু জটিল বাক্য হয়, বাট 95% তুমি দেখবা যে এই নিয়ম পড়লে তোমার এসএসসি কভার হয়ে যাবে। ওকে, 95% দেখবা যে কি এই নিয়ম পড়লেই দেখবা যে কভার হয়ে যাবে। তো আমি তোমাদেরকে সেই পথেই এখন কি হাঁটাচ্ছি। আচ্ছা এইবার খেয়াল করো, যে, সে, যা, তা। এবার তোমরাই বলো, আমি যদি বলি যদি। আচ্ছা এখন বলো যদির সাথে জোড়া হবে কি, দেখি তোমরা বলতে পারো কিনা। এরপর যদি বলি যখন, তাহলে যখনের সাথে জোড়া হবে কি, বলো পারবা? এখন যদি বলি যেহেতু, তাহলে বলো তো এই যেহেতু এটার সাথে জোড়া কি হবে? এটার সাথে জোড়া হবে কি? সেহেতু। তাহলে বলো যদি এটার সাথে জোড়া হবে কি? তবে। এবং যদি সাথে সুতরাং হতে পারে, যদি, সুতরাং। এরপর যখন, যখনের সাথে হবে কি? তখন। বুঝছো? এরপর দেখো এরকম অনেক হইতে পারে, যেভাবে সেভাবে, যেভাবে সেভাবে। বুঝছো? গুড। তাহলে যেহেতু, সেহেতু, যখন, তখন, যেভাবে সেভাবে, এইভাবে জোড়া হবে। এইভাবে কি হবে? জোড়া হবে। আর জোড়া মানে কি? জটিল। জোড়া মানে কি বলো? জটিল। আচ্ছা এইবার আসো চলো আমরা একটু দেখি। হ্যাঁ খেয়াল করো, এইবার একটু দেখি। আমি বললাম যে যা চাও, যা চাও তাই পাবে। খেয়াল করো, যা চাও তাই পাবে।
এখন দেখো তো জোড়া বাইর করো, আমি বাড়ি করবো না, তুমি বাইর করো। আমার কাজ শেষ, তুমি আমার পড়াও। আমার কাজ শেষ, আমি পড়াবো না, তুমি আমার পড়াও। ঠিক আছে? বাংলা বাক্যে কখন ক্রিয়া উজ্জ্বল থাকে? যখন দেখবো মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ পায় কিন্তু কোনো ক্রিয়া দেখা যায় না, তখন বুঝতে হবে ওখানে উজ্জ্বল আছে। তুমি আমার পড়াও। এরপর দেখো আমি যদি বলি যে যতই করিবে দান, যতই করিবে দান ততই যাবে বেড়ে, ততই যাবে বেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। জোড়া বাইর করো। দেখো যদি আকাশ মেঘলা হয়, মেঘলা হয় তবে আজ বৃষ্টি আসবে, তবে আজ বৃষ্টি আসবে। এবার জোড়া বাইর করো। আমি 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 আর পড়াবো না, তোমরা আমার পড়াও। আমি পড়াবো না, তোমরা পড়াও। টাটা, গুড বাই। পারবা না? পারবা না? আচ্ছা, এরপর দেখো যেহেতু সে বলেছে তাই মিথ্যা নয়, তাই মিথ্যা নয়। জোড়া বাইর করো। এখন লাস্টের এটা কবে ভাই, এটা আবার কোন জোড়া? এখন যেহেতু থাকলে যে সেহেতু হবে, ব্যাপারটা এরকম না। যেহেতুর সাথে সুতরাং হইতে পারে, যেহেতুর সাথে তাই হইতে পারে। কথা বুঝো নাই? ঠিক আছে? তাহলে এখানে খেয়াল করে দেখো তো, আমি একটু দেখাই তোমাদেরকে, দেখো তোমরা পারো কিনা। তাহলে বাবা দেখো তো এখানে কি হবে বলো তো। এখানে দেখো যা, এরপর কি তা, এরপর দেখো যতই, এরপর দেখো কি ততই, এরপর খেয়াল করে দেখো যদি, এরপর দেখো তবে, এরপর দেখো যেহেতু, তারপর দেখো তাই। আই আল্লাহ, পড়াশোনা এত সোজা কেন? এত পড়াশোনা এত সোজা না হইলেই তো হইতো। কি বলো তোমরা? তোমরা কি আমার সাথে সহমত? পড়াশোনা এত সোজা কেন ভাইয়া? 25 ব্যাচে কোনো ফ্রি অ্যাডমিশন, 25 ব্যাচ তোমাদের এই 25 এবং 26 ব্যাচের জন্য আমাদের কিন্তু অলরেডি ইভিআই বাই টিএমএস 2.0 যে কোর্স, এই কোর্সে তোমরা এনরোল করতে পারবা। ঠিক আছে? এই টিএমএস, ইভিআই বাই টিএমএস, ইভিআই দেখছো বাই টিএমএস, এই গ্রুপ, এটা 3.0 কোর্সে তোমরা এনরোল করবা যারা 25 ব্যাচের আছো এবং 26 ব্যাচের আছো তারা। সো আমরা খুবই কম টাকায়, এবং তোমরা আমাদের যে স্টুডেন্ট তাদের কাছ থেকে তোমরা ফিডব্যাক নিও যে ভাইয়েরা কেমন পড়ায়। এর আগে আমাদের মোট এখন 3.0 চলতেছে, 1.0, 2.0, 3.0। সো এটা আমি বলবো না যে আমাদের ক্লাসগুলো কেমন, আমাদের ক্লাসগুলো কেমন এটার জন্য তুমি ফ্রি ক্লাস করো। তারপরেও যদি তোমার কোনো সন্দেহ থাকে তাহলে তুমি আমাদের ইন্টারনাল সার্ভিস কেমন এটার জন্য শুধু আমাদের যে কোনো একটা স্টুডেন্টকে বললো যে ইভিআই বাই টিএমএস এ আসো, যদি বলে আছে তাহলে বললো যে কেমন পড়ায়, তারপর বাকিটা ইতিহাস। তারপর ভালো বললে ভালো ভর্তি হবা, আর খারাপ বললে কি, খারাপ বললে আর কি করবা? স্যার আপনার বিয়ে কবে? এইটা জানে তোর কোনো লাভ আছে? এটা কি ছেলে না মেয়ে রে? সজল তুই তো পোলা, তো এটা জানে কোনো লাভ আছে? আমার বিয়ে কবে? আমার বিয়ে কবে? আমার বিয়ে হলে তোর দাওয়াত দিমু, তুই টাকা জমা, আমার খুব দামি একটা গিফট করবে। তোমাদের প্রত্যেকের জীবনের লক্ষ্য হবে কি যে আমার বিয়েতে তোমরা সবচেয়ে দামি গিফট করবা। এই জন্য এখন থেকে তোমরা টাকা জমাও, না খেয়ে টাকা জমাও। টিফিনের টাকা কি, হ্যাঁ জমাই জমাই কি করবা? আমার জন্য গিফট কিনবা। এককালে তো টিফিনের টাকা জমায় আবেগ কিনতো, এখন আর সেই দিন নাই। এখন তোমরা টিফিনের টাকা জমাই কি করবা? তানভীর ভাইয়ের বিয়ের জন্য গিফট করবা। তোমাদের জীবনের প্রত্যেকের জীবনের লক্ষ্য হবে যে তানভীর ভাইয়ের বিয়েতে আমি সবচেয়ে দামি গিফট আমি দিব। কথা কি বুঝতে পারছো? সবচেয়ে দামি গিফট আমি দিব। এই মিশন নিয়ে এখন থেকে আগাও। আমি জানি তুমি পারবা, তোমাকে দিয়ে সম্ভব। হয়তো আমি তোমাকে বিয়েতে দাওয়াত দিব না, কিন্তু আমি জানি যে তাতেও তোমরা কিছু মনে করবে না। তোমরা কুরিয়ারে ঠিকই আমার বিয়ের কি উপহার তোমরা পাঠিয়ে দিবে। আমি জানি তোমরা এতই ভালো মনের মানুষ। এখন থেকে তোমরা এভাবে টাকা জমাও। তোমাদের এখন থেকে লাইফে আরেকটা ড্রিম যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে তানভীর ভাইয়ের বিয়েতে আমি সবচেয়ে দামি গিফটটা আমি দিব। হয়তো আমি দাওয়াত খেতে পারবো না, কিন্তু আমি গিফটটা আমি দিবই দিব। ওকে, আচ্ছা এইবার আসো, তাহলে এইবার বলো জটিল বাক্য কি বুঝছো? এই কনসেপ্টটা কি বুঝাইতে পারছি? দেখছো কত সুন্দর তোমাদেরকে এই জিনিসগুলো লিখে লিখে বুঝিয়ে দিলাম, প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিলাম। কোনো স্লাইড নাই, কিছু নাই, বুঝছো? অনেকে বলবে যে ভাইয়া স্লাইড লাগে। স্লাইড আমি ক্লাসে ঢুকে তোমাকে বানাই দিব, নো স্লাইড। ঠিক আছে, আচ্ছা গুড, তাহলে বুঝতে পারছো? আচ্ছা ওকে, এইবার আসো আমরা চলে যাই। বাকি আর একটা বাক্য আছে, সেটা কোন বাক্য বলো তো? সেটা হচ্ছে যৌগিক বাক্য। মনে আছে?
যৌগিক বাক্য। এখন তোমাদেরকে পড়াইছি যৌগিক বাক্যের কনসেপ্টটা কেমনে বুঝবা। যৌগিক বাক্যের কনসেপ্টটা হচ্ছে, মনে রাখবা যে একের অধিক বাক্য হবে, এটা হচ্ছে প্রথম কথা। একের অধিক বাক্য, এটা সহজ জিনিস। আর 2 নাম্বার যেটা, এটা মনে রাখবা যে মাঝে যোজক বা কমা বসে, যোজক বা কমা বসে, এটা মনে রাখবা, একের অধিক বাক্য। এখন সমাপিকা ক্রিয়া ছাড়া কিন্তু একের অধিক বাক্য হয় না, এটা মনে রাখবা। এখন মাঝে যোজক বা কমা বসে, তাহলে বাবা যোজক কি? এখন তো তুমি প্রশ্ন, কিছু কিছু রাজার ছেলে আছে সারা বছর পড়ে নাই, এখন বলবো ভাইয়া যোজক কি? রাজার ছেলেগুলোর জন্য আবার যোজকটা লিখে দিচ্ছি। তোমরা তো মনে মনে মানে পড়াশোনা নাই, খালি নিজের যে বাপের টাকা আছে বাপের খোয়াইয়া খাইতেছি। তুই যে তোর বাপের থেকে এমনি টাকা নিস, তোর পোলাও তোর থেকে এমনি টাকা নিয়ে খাইবো। মনে রাখবা, এই যে বাপের টাকা নিয়ে কোচিং এর নাম কইরা টাকা নিয়ে মাইয়ারে নিয়ে ফুচকা বার্গার খাওয়া, চটপটি খাওয়া, এই তোর পোলা তোর থেকে টাকা নিয়ে এই কাম করবো, এই কাম করবো, লিখা রাখ। আর মাইয়াদের, খালি ছেলেদেরকে বলছি মেয়েরা খুশি হয়ে গেছো, তোমার মেয়েও কি তোমার ছেলেও একই কাজ করবে। সুতরাং সময় থাকতে ভালো হয়ে যাও, আসো পড়াশোনা করো, ধর্মের পথে ফিরে আসো। এবার আসো যোজক। তাহলে যোজক গুলো কি? ওই যে ইংরেজিতে কনজাংশন কানেক্টর বলে না। আমি তো ইংরেজি অনেক ভালো পারি কিন্তু বলি না, বললে তোমরা আবার নজর দিয়ে দিবা যে ভাই আপনি বাংলাও পারেন ইংরেজিও পারেন, আপনি এত অলরাউন্ডার কিভাবে। ঠিক আছে, এই জন্য যাতে নজর না লাগে, এমনি নজর লেগে লেগে আজকে এই অবস্থা। আগে আরো অনেক সুন্দর ছিলাম, সুদর্শন ছিলাম, তোমরা নজর দিয়ে দাও। এই জন্য আসলে সুন্দর হয়ে খুব বিপদে আছে। আচ্ছা এবার দেখো, আর এবং এগুলো তোমরা পারো আমি জানি, তবু, তবে, এরপর কি? অথচ, কিন্তু, বা, বুঝছো? তারপর কি? তাই, তারপর কি? অথবা, এরপর কি? নয়তো, হয়তো, অনেক আছে। তো এগুলো হচ্ছে যোজক। এটা হচ্ছে রাজার ছেলেদের জন্য, কেবল রাজার ছেলেদের জন্য। এটা রিপিট করে দিলাম, যারা সারা বছর পড়াশোনা করো নাই, নিজেকে রাজার ছেলে বলে দাবি করো, তাদের জন্য। এবার চলো কনসেপ্টে চলে যাই। বাক্য নাম্বার 1, খুব মনোযোগ দিয়ে শুনবা। 1 নাম্বার বাক্য, খেয়াল করো। ট্রেন এলো আর আমরা পৌঁছালাম। খেয়াল করে দেখো, ট্রেন এলো আর আমরা পৌঁছালাম। এবার দেখো তো বাবা, এখানে দেখো তো, ট্রেন এলো, এটা একটা বাক্য, সরল বাক্য, তাই না? এটা একটা সরল বাক্য। আমরা পৌঁছালাম, দেখো তো এটা আরেকটা সরল বাক্য, এটা আরেকটা সরল বাক্য। এরপর খেয়াল করে দেখো, এই যে এখানে দেখো আর আছে না, তাহলে আরটা কি? আরটা হচ্ছে যোজক। তাহলে কথা ক্লিয়ার যে সরল বাক্য, যোজক প্লাস সরল বাক্য, অর্থাৎ একাধিক বাক্যের মাঝে যোজক ঢুকে গেছে, তাহলে এটা যৌগিক বাক্য। বুঝছো? তাহলে এটা কি? যৌগিক বাক্য। এখন মনে রাখবা, খেয়াল করো, মনে রাখবা যে যোজক থাকলেই বলে, আমি ইউটিউবে অনেক ক্লাস দেখছি, অনেক ভাইয়েরা তোমাদেরকে শিখায় যে যোজক থাকলেই যৌগিক বাক্য। এটা ডাহা মিথ্যা কথা, এটা অনেকেই পড়ায়। ধরো আমি একটা বাক্য লিখি, আমি যদি বলি যে সাদিক আর বিবাহ করিবে না, তাহলে খেয়াল করে দেখো বাক্যটা কি? আমি বললাম যে সাদিক আর বিবাহ করিবে না, করিবে না, যদি সে করতে চাচ্ছে কিন্তু তার বউ তাকে করতে দিচ্ছে না। ধরো এখন এই বাক্যে দেখো তো, এই বাক্যে তো যোজক আছে না নাই বলো তো? এই যে দেখো আর যোজক আছে না? আছে। এখন বলো তো, যোজক আছে কিন্তু এটাকে কি তুমি যৌগিক বাক্য বলবা? না, জীবনেও বলবা না। যৌগিক বাক্য কখন হইবে? যখন দুইটা বাক্যের মাঝে যোজক বসবে। এই যে এই স্ট্রাকচারটা যখন ফলো করবে, এই স্ট্রাকচার যখন ফলো করবে। এখানে তো স্ট্রাকচারই ফলো করে নাই, ওই স্ট্রাকচার ফলো করছে? ডেফিনেটলি করে নাই। এখন এইখানে দেখো সাদিক, এই যে দেখো আর, এটা আর এর আগে তো একটা শব্দ আছে সাদিক, কোনো বাক্য আছে? নাই। আছে বলো? নাই। তাহলে যোজক থাকলেই যে যৌগিক বাক্য হবে এই কথা ঠিক না। বুঝছো? এবার দেখো, এইবার আমি যদি বলি, এই বাক্যটা খেয়াল করো। ধরো আমি বললাম যে সাদিক একবার বিবাহ করিয়াছে, হ্যাঁ, এবং কিছুদিন পর তাহার দ্বিতীয় বিবাহ সম্পূর্ণ হইবে। এবার বলো এটা কোন বাক্য? দেখো এইবার বলো এটা কোন বাক্য?
বুঝছো? তাহলে খেয়াল করে দেখো তো, তাহলে এবার দেখো সাদিক একবার বিবাহ করিয়াছে, এটা কিন্তু একটা সরল বাক্য, ঠিক আছে। এরপর দেখো এবং, এটা কিন্তু কি, এটা কিন্তু যোজক। কিছুদিন পর তাহার দ্বিতীয় বিবাহ সম্পূর্ণ হইবে, বুঝছো? তাহলে বুঝতে পারতেছ এটা যৌগিক বাক্য, না ডাউট আছে? এখন এতক্ষণ যে আলোচনা করলাম এখান থেকে পরীক্ষাতে কেমন প্রশ্ন আসবে, যে গঠনগতভাবে বাক্য কাকে বলে, কত প্রকার, কি কি, তো পারবা। কিন্তু এখন যে খেলাটা খেলবো, এই খেলাটা খেললে তোমার পুরো মাথা হ্যাং হয়ে যাবে, যে ভাই এটা কি শিখাইলেন ভাই, এমনে তো আর কেউ শিখাই নাই, এভাবে তো আর কেউ বুঝাই নাই, ঠিক আছে? বুঝছো? আচ্ছা, এগুলো যদি সাদিক ভাইয়ের বউ শুনতে পায়, আপনাকে কি এটা কি লিখছে ও, এগুলো সাদিক ভাইয়ের বউ শুনতে পাই, সাদিক ভাই পেজ থেকে তার বউরে ইয়ে করে দিয়ে রাখছে, তোমরা কি জানো? ব্লক করে দিয়ে রাখছে, যাতে তানভীর এই সত্য উন্মোচন করলে তার বউ যাতে না জানে। বেচারি তো এগুলো দেখতেছে না, এটাই তো আমার কষ্ট, কথা বুঝছো? সে তার বউকে কি করছে, ব্লক মাইরে দিয়ে রাখছে পেজ থেকে, এই জন্য তার বউ এই ক্লাস দেখতে পারে না। একবার এরকম আমি যখন সত্যগুলো যখন উন্মোচন করতেছি, তখন তার বউ নাকি তার সাথে ঝামেলা করছে, বুঝছো? তো এই জন্য এখন সে তার বউকে ব্লক মাইরে রাখছে। আচ্ছা, এইবার আসো, খেয়াল করো, এখন আসো বাক্য রূপান্তর। এখান থেকে কিন্তু এইচএসসিতে 90% প্রশ্ন আসে। বাক্য রূপান্তর এখান থেকে এইচএসসিতে কত পার্সেন্ট প্রশ্ন আসে? 90%। তাহলে ভাই কেমনে বুঝবো? এটা তো তাহলে অনেক কঠিন, এটা তাহলে অনেক ঝামেলা। আমি কি পারবো? পারবা? পারবা? আচ্ছা, আমি কি গিফট পাবো? ক্লাস শেয়ার দাও আর বন্ধুদেরকে মেনশন করে দাও, তাহলেই হবে। এইবার খেয়াল করে দেখো তো, খেয়াল করো, এখন বাক্য রূপান্তর আমি তোমাকে একটা টেকনিক শিখাবো, জাস্ট একটা টেকনিক। আমি কি সেটা শিখাবো? জাস্ট একটা টেকনিক একটা, ওয়ান টেকনিক, ঠিক আছে? ওয়ান স্টপ সলিউশন টেকনিক। কয়টা টেকনিক? একটা টেকনিক। এই একটা টেকনিকে আমাদের কি হয়ে যাবে? কমপ্লিট হয়ে যাবে। একটা টেকনিক শিখাবো, বলো। হ্যাঁ, আমাদের কোর্সে এনরোল করতে পারবে। আমাদের তো রানিং কোর্স চলতেছে 25-26 ব্যাচের জন্য, ইভিআই বাই টিএমএস 3.0। এখানে আমাদের পেজে নক দিবা, তারপর হচ্ছে ওই কোর্সে এনরোল করবা। যারা এসএসসি বাংলা ইংরেজি আইসিটি নিয়ে খুব ঝামেলা আছো, তারা এই কোর্সটা করো। বাংলা ইংরেজি আইসিটির 500 মার্ক ইনশাল্লাহ কমপ্লিট করে দিব। ওকে, আচ্ছা ঠিক আছে। জি ভাইয়া, ওকে। তাহলে আমরা এখন এই জিনিসটা কি একটা টেকনিক করবো। এখন প্রশ্ন যে ভাই তাহলে বলেন তাড়াতাড়ি কোন ঘটনা হচ্ছে, এটার একটা টেকনিক হচ্ছে, এটার কোনো টেকনিক নাই। এটার একটা টেকনিক কি? এটার কোনো টেকনিক নাই, এটার কোনো টেকনিক নাই। এটাই হচ্ছে এটার টেকনিক, যে এটার কোনো টেকনিক নাই, এটাই এটার টেকনিক। কইবে যে ভাই এটা আবার কেমন কথা, এটা আবার কেমন কথা? আপনি বললেন এক টেকনিকে শেষ করে দিবেন, এখন বলেন এটা কোনো টেকনিক নাই, আবার কোন এটাই নাকি টেকনিক? এখন টেকনিকটা হচ্ছে ভাই তুমি এটা পারো, আমি তোমার এটা কেন আবার শিখাম। দেখবা গাইডে দেখবা যে বাক্য রূপান্তর সরল থেকে জটিলে নিয়ম 3টা, জটিল থেকে সরলে নিয়ম 4টা, যৌগিক থেকে সরলে নিয়ম 4টা, তারপর হচ্ছে কি জটিল থেকে যৌগিকে নিয়ম দিবে 3টা। আমরা কোনো নিয়মে যেতে রাজি না। আমরা যদি সহজ পথে হেঁটে যেতে পারি, তুমি যদি এইভাবে যদি যাইতে পারো, এইভাবে যাবা, নাকি তুমি এমনে 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 মেয়েদের মতো যাবা? কেমনে যাবা বলো? তুমি সোজা পথে হাঁটবা। তাহলে দরকার কি তোমার এত নিয়ম পড়ার? কোনো নিয়ম লাগবে না। আসো আমরা একটু দেখি। তো প্রথমে আমি একটা বাক্য লিখলাম, আগে তোমরা বাক্যগুলো আইডেন্টিফাই করো, তারপর কথা হবে। আচ্ছা, এইবার দেখো এই 1 নম্বর বাক্য, যে তাকে 5 টাকা দিয়ে, তাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে বললাম, তাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে বললাম। আচ্ছা, এইবার বলো তো এটা কোন বাক্য? তাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে বললাম, আগে বলো এটা কোন বাক্য? তাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে বললাম, এটা কোন বাক্য বলো তো? পারবা? তাহলে বুঝতে পারতেছো ডেফিনেটলি এটা কি? তাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে বললাম, এটা সরল বাক্য। এখন কথা হচ্ছে এটা তো সরল বাক্য, এটাকে নিতে হবে যৌগিকে, মানে সাইডে যে এটা দেওয়া থাকে ওই বাক্যে তোমাকে এটাকে কনভার্ট করতে হবে। তাহলে এইটাকে আমাকে নিতে হবে কোথায় বলো তো? এটাকে আমাকে নিতে হবে যৌগিকে। কোথায় নিতে হবে? যৌগিকে, বুঝছো? আচ্ছা, এইবার খেয়াল করে দেখো, তাহলে তাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে বললাম, ফাইন।
এখন এই বাক্যটাকে আমি নিব কোথায়? যৌগিকে। এখন বলো তো যৌগিকে নিতে হলে যৌগিকের স্ট্রাকচার জানো না? দুইটা সরল বাক্যের মাঝে কি করতে হবে? একটা যোজক আনতে হবে। তাহলে এইবার খেয়াল করে দেখো, এই যে দেখো তাকে 5 টাকা দিয়ে এখানে আমরা একটা বাক্য বানাই। তাহলে এটাকে আমরা এইভাবে বলতে পারি যে তাকে 5 টাকা দিলাম। দেখো একটা বাক্য বানাই ফেললাম, এই দিয়েকে বলে দিলাম কি? দিলাম। এরপর একটা যোজক আনো এবং এরপর বাকিটা যেভাবে আছে ওভাবে বসাই দাও। এবং বাড়ি যেতে বললাম, এবং বাড়ি যেতে বললাম। শেষ। বুঝছো? বুঝছো? বুঝছো কথা কি বুঝতে পারছো? বলো এই বাক্যটা রূপান্তর। এটা যে সরল থেকে যৌগিকে নিলা, কোনো কঠিন কিছু? কঠিন কিছু? চাপ আছে? কোনো চাপ নাই। কোনো চাপ আছে? চাপ নাই। ঠিক আছে? বুঝছো? গুড। আচ্ছা এবার খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ জিনিসগুলো ভালো করে বুঝো, তাহলে দেখবে যে অনেক ইজি। আচ্ছা এরপর আসো নাম্বার 2, 2 নম্বর বাক্য। খেয়াল করো, খেয়াল করো এদিকে। 2 নম্বর বাক্যে আমি বললাম যে ভিক্ষুককে ভিক্ষা দাও। ভিক্ষুককে ভিক্ষা দাও। বলো এটা কোন বাক্য? এটা তো সহজ সরল বাক্য। এবার আমি বললাম তুমি এটাকে জটিলে নাও তো। এখন দেখো তো তুমি এটাকে জটিলে নিতে পারো কিনা। ভিক্ষুককে ভিক্ষা দাও, এটাকে জটিলে নাও। ভিক্ষুককে ভিক্ষা দাও, এটাকে জটিলে নাও। দেখো পারো কিনা। ভিক্ষুককে ভিক্ষা দাও, এটাকে জটিলে নাও। আমি দেখি যে তোমরা এটাকে পারো কিনা। ঠিক আছে? আচ্ছা গুড। তাহলে এটা কি হবে? যে যে ভিক্ষুক, যে ভিক্ষুক তাকে ভিক্ষা দাও। তাহলে হয়ে গেল যে ভিক্ষুক তাকে ভিক্ষা দাও। তাহলে দেখো তো যে তাকে জোড়া হয়ে গেল। অথবা এটাও বলতে পারো যে ভিক্ষা চাই তাকে ভিক্ষা দাও, যেটাই বলো ভুল নাই। চলো আমরা আরো উদাহরণ দেখি। আচ্ছা এইবার আসো 1 নাম্বার। ও এটা তো 3 নাম্বার বাক্য তাই না? আচ্ছা চলো এবার 3 নাম্বার বাক্য। খেয়াল করো, আমি বললাম যে পরিশ্রম, হ্যাঁ পরিশ্রম করো। ঠিক আছে? পরিশ্রম করো তবে, পরিশ্রম করো তবে সফল হবে। তবে সফল হবে। আচ্ছা এখন এটা কোন বাক্য? দেখো এটা কোন বাক্য হবে বুঝো তো। এটা কোন বাক্য হবে? তাহলে বুঝতে পারতেছো যে ডেফিনেটলি এখানে মাঝখানে একটা যোজক আছে দুটো বাক্যের মাঝে। সুতরাং এটা কোনো কথা ছাড়া এটা কি হবে? যৌগিক বাক্য হবে। কোনো ভুল আছে? নাই, কোনো ভুল নাই। এটা কোনো কথা ছাড়া এটা যৌগিক বাক্য হবে। এখন যেহেতু এটা জটিল বাক্য, তাহলে এইটাকে আমাকে কনভার্ট করতে হবে এবার যৌগিক বাক্যে, সরি জটিল বাক্য। আচ্ছা আমি কি ভুল বলছি? দুঃখিত। এটা যেহেতু মাঝখানে একটা যোজক আছে তাই এটা যৌগিক বাক্য। যৌগিক বাক্য। এখন যেহেতু যৌগিক বাক্য আছে তাহলে এটাকে জটিলে নাও। এখন জটিলে নেওয়ার কৌশলটা কি? জোড়া বানাইতে হবে। এখন দেখো তো এখানে কোন জোড়াটা খাপ খাবে বলো তো, তোমরাই বলো, আমি বলবো না। বলো তো, পারবা? তাহলে এটা কি হবে বলো তো? তাহলে এটা হবে জাস্ট যদি তবে যোগ করে দাও। যদি মানে তবে তো অলরেডি আছে, এটার সাথে যদি যোগ করে দিলেই জোড়া হবে। তাহলে কি? যদি পরিশ্রম করো তবে সফল হবে। শেষ। দেখছো? দেখছো? বুঝছো? গুড। আচ্ছা এবার দেখো 4 নম্বর বাক্য। আত্মাকে চিনলেই, আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে। আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে। এইবার বলো তো আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে, এটা কোন বাক্য? আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে, এটা কোন বাক্য? ডেফিনেটলি এটা সরল বাক্য। তাহলে এটা যদি সরল বাক্য হয় তাহলে আমি যদি বলি এটাকে তুমি জটিলে নাও তাহলে পারবা? জোড়া বানাও। এখন দেখো তো কোন জোড়াটা এটার সাথে খাপ খায়। কোন জোড়াটা এটার সাথে খাপ খায়? অনেক জোড়া তুমি বসাইতে পারো। তুমি এইটা বসাইতে পারো যে যদি আত্মাকে চেনো
তবে আত্মনির্ভরতা আসবে। অথবা এইটাও বলতে পারো, যখনই আত্মাকে চিনবে তখনই আত্মনির্ভরতা আসবেই, বা তখনই আত্মনির্ভরতা আসবে। ঠিক আছে, আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসবে। তাহলে কথা কি বোঝা গেছে নাকি কঠিন কিছু বলো তো? আচ্ছা, এবার খেয়াল করো 5 নম্বর বাক্য। আমি বললাম আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি। আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি। এইবার দেখো, আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি, বলো তো এটা কোন বাক্য? আমার সাথে কিন্তু রেসপন্স করতে হবে, তা নাহলে কিন্তু আমি কিন্তু ক্লাস থেকে বের হয়ে যাব মনে কষ্ট নিয়ে, পরে কিন্তু আমাকে আর পাবা না। তাহলে আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি, সেটা সরল বাক্য। এখন এইটাকে নিতে হবে যৌগিক বাক্যে। তাহলে এইবার বাবা দেখো তো, এটাকে কি তুমি কি যৌগিক বাক্যে নিতে পারো? এটাকে কি তুমি যৌগিক বাক্যে নিতে পারবা? যৌগিক বাক্য নিতে হলে কি করতে হবে? দুটো সরল বাক্য বানাতে হবে। তাহলে আমি বহু কষ্ট, এই যে দেখো আমি বহু কষ্ট, এটাকে একটা সরল বাক্য বানাও। তাহলে আমি বহু কষ্ট করেছি, দেখো আমি বহু কষ্ট করেছি। এরপর এখানে তুমি এটা দিতে পারো, এবং শিক্ষা লাভ করেছি, শিক্ষা লাভ করেছি, হয়ে গেল। চাপ নাই রে বাবা, পড়াশোনা এত সহজ। যদি না করো তখন দেখবা যে আসলে কঠিন, আর যদি করো তাহলে সহজ। ঠিক আছে, আচ্ছা এবার লাস্ট আমরা আবার দেখি 6 নম্বর বাক্য। এবার খেয়াল করো, আমি বললাম যে অনুগ্রহ করে সব খুলে বলুন। এখন কি খুলে বলবে? কথা খুলে বলবে, বুঝছো? তাহলে অনুগ্রহ করে সব খুলে বলুন। ঠিক আছে, অনুগ্রহ করে সব খুলে বলুন। এখন এইটা কোন বাক্য? ডেফিনেটলি এটা সরল বাক্য, করে কিন্তু অসমাপিক ক্রিয়া। আচ্ছা এইবার এই বাক্যটাকে তোমরা যৌগিকে নাও, দেখো তো এটাকে তোমরা যৌগিকে নিতে পারো কিনা। দেখো আমি কিন্তু আগেই বলছি যে এগুলোর জন্য কোনো নিয়ম লাগবে না, তুমি নিজেই পড়লে নিজেই পারবা। ঠিক আছে, বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র আপনার বই আছে, জানুয়ারিতে আসবে। জানুয়ারিতে সেকেন্ড পেপার বইটা আসবে, ফার্স্ট পেপার আর একটু লেট হবে। আর আমাদের কোর্সে ভর্তি হলে আমরা কিন্তু তোমাদেরকে পিডিএফ দিয়ে দিই। সো আমাদের কোর্সে ভর্তি হতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা তাহলে খেয়াল করে দেখো তো এটা কি হবে। তাহলে যৌগিক বাক্য হলে এটাকে এইভাবে বলতে হবে যে অনুগ্রহ করুন, অনুগ্রহ করুন, অনুগ্রহ করুন এবং সব খুলে বলুন। অনুগ্রহ করুন এবং সব খুলে বলুন। এবার দেখো অনুগ্রহ করুন এটা একটা সরল বাক্য, যোজক, সব খুলে বলুন, হয়ে গেল। বুঝছো? আচ্ছা 7 নাম্বার আরেকটা বাক্য লিখি। কীর্তি মানের মৃত্যু নেই, মৃত্যু নেই, কীর্তি মানের মৃত্যু নেই। এটা কোন বাক্য? সরল বাক্য। তাহলে এইটাকে জটিলে নাও তো, পারো কিনা? কীর্তিমানের মৃত্যু নেই, এটাকে জটিলে নাও তো, পারো কিনা? কীর্তিমানের মৃত্যু নেই, পারবা? কীর্তিমানের মৃত্যু নেই, কীর্তিমানের মৃত্যু নেই। তাহলে এটাকে জটিলে নিলে জোড়া বসাইতে হবে। তাহলে যিনি কীর্তিমান, এখন আবার যে বললো না, যে বললে মানে কীর্তিমান তো সম্মানার্থে, সম্মানার্থে তো আর যে বলা যায় না, বলতে হবে যিনি। তাহলে যিনি কীর্তিমান, এটাকে এবার বলবা যিনি কীর্তিমান তার মৃত্যু নেই। তাহলে যিনি কীর্তিমান তার মৃত্যু নেই, হয়ে গেল, শেষ। এইবার বলো, এইবার বলো বাক্য, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এগুলো চিনতে ভুল করবা, এগুলো রূপান্তরে ভুল করবা। আমি যে বলছি যে কোনো টেকনিক নাই, আসলে কোনো টেকনিক আমি পড়াইছি না, কোনো নিয়ম আমি পড়াইছি না। ঠিক আছে, এই যে একজন বলছে, যারা আমাদের একটা সাবেক স্টুডেন্ট কমেন্ট করছে, আমি তার কমেন্টটা একটু পড়ি। সে হচ্ছে লামিয়া বিশ্বাস। ওকে বাচ্চারা মনোযোগ দিয়ে ক্লাস করো, দেখছো? অনেকে আপনাদের সিনিয়র, এখন আপনারা ক্লাস করেন, যারা কোর্স কিনেন নাই কিনে ফেলতে পারেন, খুবই ভালো পড়ায়, হ্যাঁ ফিডব্যাক পাবেন। আমি ইবিএ 24 ব্যাচের স্টুডেন্ট, দেখছো? মানে তোমাদের এক ব্যাচ সিনিয়র, 24 ব্যাচ। এই ছেলে নামে সে তোমাদেরকে বলছে বাচ্চারা, ওকে বাচ্চারা, মানে বুঝতেছো? তোমাদের এক ব্যাচ সিনিয়র, সে তোমাদেরকে বাচ্চা বানিয়ে দিছে। তোমরা এই লজ্জা কই রাখবা বলো তো? ওকে ঠিক আছে, এইবার বলো তো ভাই, আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি?
ক্লিয়ার? কথা কি বোঝা গেছে নাকি ভেজাল আছে? পারবা? সো খুবই ইজি জিনিস। এই ইজি জিনিসটাকে ইজি ওয়েতে আমাদেরকে পড়তে হবে, এভাবে সহজ ওয়েতে পড়তে হবে। এমনভাবে পড়বো যাতে আজ জীবনে কোনোদিন কোনো টিচারের ক্লাস করা না লাগে। এমনভাবে পড়বো যাতে এইটা আমি আমার ক্লাসমেটদেরকে বুঝিয়ে দিতে পারি। এমনভাবে পড়বো যাতে এইটা আজীবন আমার কি থাকে, মনে থাকে। এমনভাবে পড়বো যাতে পরীক্ষাতে যত গভীর থেকে প্রশ্ন আসুক আমি এটা আনসার করতে পারবো। তো তোমাদের জন্য লাস্ট কথা, যে আমাদের যে কোর্সটা আছে EVI বাই TMS, তোমরা সবাই এই কোর্সে এনরোল করতে পারো। রানিং আমাদের ব্যাচ EVI বাই TMS, এই কোর্সে 3.0 যেটা আছে এটাতে এনরোল করতে পারো ইনশাল্লাহ। আমরা কথা দিচ্ছি তোমাদের এই যে ইংলিশ এবং হচ্ছে তোমাদের বাংলা, বিতে কি বাংলা, এরপর হচ্ছে ICT বেস্ট অ্যান্ড বেস্ট প্রিপারেশন ইনশাল্লাহ আমরা তোমাদেরকে এই 500 মার্কের কথা দিচ্ছি যে তোমাদেরকে বেস্ট অ্যান্ড বেস্ট প্রিপারেশনের দায়িত্ব সেটা আমরা নিয়েই তোমাদেরকে পড়াবো। তো তোমরা যারা এখনো এনরোল করো না আমাদের এই কোর্সে এনরোল করতে পারো। এনরোল করার জন্য আমাদের পেজে নক দিবা এন্ড দেন সেখান থেকে তোমরা এনরোল করে নিবা, ঠিক আছে? তো সবাই ভালো থাকবা, সুন্দর সুস্থ থাকবা। অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।